الله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم تعلموا العلم وعلموا الناس وقال صلى الله عليه وسلم ما نحل والد ولده أفضل من أدب حسن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাক শুকর মাদ্রাসা মারকাজুত তাহফিজ মারকাজুত তালিম হেফজ মাদ্রাসা এই মাদ্রাসার চলতি শিক্ষা বছরের শুরুতে দোয়ার মাধ্যমে সবক শুরু এবং কয়েকজন বাচ্চা যারা কোরআনে কারীমের সবক নেবে তাদের সবক প্রদানের এই অনুষ্ঠানে আমরা ওলামা সুলাহা এবং নেককার দিনদার সাথে এই মাদ্রাসার অফিসে বসার সুযোগ পাইছি সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম আলোচনা করছেন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত জরুরি আলোচনা ছিল। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ভিতরে যারা মা বোনরা আছেন এবং গার্জিয়ান পক্ষ, মেহরবানি করে আপনারা আওয়াজ বন্ধ করুন। দয়া করে কোনো কথা পরস্পরে বলবেন না। সব দিন এই ধরনের মাহফিল হবে না, আপনারাও এরকম বসবেন না, আমরাও আসব না। অল্প সময়ের জন্য আমরা আসছি, যাতে মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি, পরস্পরে কোনো কথা না হয়। এখনও আমরা আওয়াজ পাইতেছি কথাবার্তার। ভদ্র মাতা পিতার সন্তান যারা ভদ্র হয়ে থাকে তাদের ভিতরে কথা মানার যোগ্যতা থাকে, আর যারা অভদ্র হয় তারা কথা মানে না। আমরা আশা করি আপনারা ভদ্রতার পরিচয় দিবেন, পরস্পরে কথা বলবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার মানার তৌফিক দান করেন। আমরা যারা এখানে আসছি পড়ার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য, আমরা তালেবে ইলম। আল্লাহ পাক আমাদেরকে আনছেন। আমার নিজস্ব কোনো ক্ষমতা এবং কৃতিত্বের বলে না, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়ায় তিনি আমাদেরকে আনছেন। আমাদের মতো কত শিশু, বাচ্চা বাচ্চি সমাজে ছড়ায় ছিটায় আছে। আমাদের চেয়ে সংখ্যা অনেক বেশি। তারা এরকম পরিবেশে আসার সুযোগ পায় নাই। আল্লাহ পাক আমাদেরকে আনছেন, এই জন্য নিজেকে ধন্য মনে করি এবং আল্লাহ পাকের এই নেয়ামতের কদর করি। আমি যেন এখানে আসার পরে আল্লাহ তাআলা আমাকে যা দিতে চান, যে জন্য আনছেন, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। এটা একটা দ্বীনি মাদ্রাসা, যেখানে কোরআনে কারীমের হেফজও করানো হয়, মুখস্থও করানো হয়, আবার বাচ্চাদেরকে শুরু থেকে পড়াইয়া কোরআনে কারীমের সবক দেওয়া হয়, নাজেরাও পড়ানো হয়, আবার কিতাবাদিও পড়াশোনা চলছে মেয়েদের মধ্যে, পর্যায়ে পৌঁছতেছে। আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের এহসান,
আল্লাহ পাক যখন ওয়াহি নাজিল করছেন, কোরআনে করিম যখন নাজিল করছেন, তো এইটার মক্কা থেকে মদিনায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। সেখান থেকে কোরআনের আলো এবং নূর ছড়ায় সারা বিশ্বের সর্বত্র চলে গেছে। যেসব জায়গায় একটা নূরের অংশ গিয়া পড়ছে, ওই জায়গাতে মাদ্রাসা কায়েম হয়েছে কিংবা মসজিদ কায়েম হয়েছে। সেই হিসাবে এই মাদ্রাসা মসজিদগুলি এমনিতেই হয়ে যায় নাই, ইত্তেফাকি কোনো ঘটনা না। আল্লাহ পাকের ফয়সালা, অমুক জায়গায় মাদ্রাসা হবে, অমুক জায়গায় মসজিদ হবে, সেই ফয়সালা বাস্তবায়ন হইতেছে বর্তমান সময়ে আমাদের মাঝে, আমাদের পরেও হবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের মধ্যে ফয়সালা বাস্তবায়ন হইতে থাকবে। কাজেই এটা এমনিতেই হয়ে যায় রে। আজকে আমরা এখানে আসছি, ছাত্র মাদ্রাসার পড়তে আসছি, ভর্তি হয়েছি, এটাও এমনিতে না। ইলমে আজালিতে আল্লাহর কাছে তালিকা আছে, কে কে কোরআনে কারীম পড়বো, সবক নিব, হাতে নিব, কোন জায়গা থেকে নিব, এই সব বিস্তারিত আল্লাহ পাকের ইলমে আছে। ইলম অনুযায়ী দুনিয়াতে বাস্তবায়ন হইতেছে। এটা কোনো নতুন কোনো বিষয় না। এই জন্য আমরা ভাগ্যবান যারা এখানে আসলাম, আসতে পারছি, কোরআনের সবক নিব। আমাদের মতো সৌভাগ্যবান আর কে হইতে পারে? কোরআনে কারীম তেলাওয়াতের পরে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সে দুনিয়ার যে কোনো বিষয়ে দোয়া হইতে পারে, দ্বীনি কোনো বিষয়ে দোয়া হইতে পারে, আমার প্রয়োজনীয় কথা হইতে পারে। আমি যাই কিছু আল্লাহর কাছে বলবো, আমার কর্তব্য হবে আল্লাহ তাআলা কবুল করবেন, এইরকম চিন্তা চেতনা গালেব কইরা, এরকম মানসিকতা নিয়ে কাজটা আঞ্জাম দেওয়া। কোরআনে কারীমের পড়া তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। তার মানে আমি যা চাইবো আল্লাহর কাছে পাইব। আমার তো দুনিয়াতে থাকা অবস্থা অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। দুনিয়ার থেকে চলে গেলেও তো অনেক প্রয়োজন। দুনিয়া থাকাকালীন প্রয়োজন যা আছে এটা স্বাভাবিক ছোটোখাটো বিষয়। দুনিয়ার থেকে চলে গেলে যে প্রয়োজনটা অনেক বেশি এবং বড়। আল্লাহ পাকের শান, আল্লাহ তাআলা দুনিয়ার এই ছোটোখাটো প্রয়োজন পুরা করে দেন, বড়গুলিও তিনিই করবেন। কাজে এই ছোটোখাটো প্রয়োজনগুলি নিয়ে আমরা ব্যস্ত আছি, আর আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমতের নজর করতেছেন। আমাদের কাজ হইল কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা, তারপরে দোয়া করা, চাওয়া আল্লাহর কাছে। কি চাইব? গুনাহ খাতা মাফ চাইব, ঈমানের দৌলত চাইব, আল্লাহ পাকের মুহাব্বত মারিফত চাইব। এরকমভাবে আমার জন্য খায়ের যেটা চাইতেই থাকবো। চাইতে থাকলে আল্লাহ তাআলা রাজি হন, চাইতে না থাকলে আল্লাহ তাআলা বেজার হন। আমার তো আল্লাহকে রাজি করা দরকার, তাই আমি চাইতেই থাকবো, এটা আমার তরিকা হবে। হাদিসে পাকে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার প্রতি নারাজ, অসন্তুষ্ট হন। দুনিয়ার যে কোনো মালিক যত পয়সাই তার থাক না কেন, চাইলে বিরক্ত হয়। একবার স্যার দুইবার চাইলে বিরক্ত হয়, কষ্ট পায়। আল্লাহ পাক এমন এক মালিক যিনি চাইলে বিরক্ত হন না, কষ্টও পান না, এবং দিলেও তার খাজানা কমে না। কাজেই যারটা কমে না তা দিতে তো অসুবিধা নেই, তাই তিনি অনবরত দিতেই থাকেন। হাদিসে পাকে আসে, সাহাউল লাইলি ওয়ান নাহার, দিন রাত প্রবাহিত করেন, কিন্তু এর দ্বারাও সম্পদের মধ্যে সামান্য কমি হয় না, খাজানায় কমি হয় না। আল্লাহ পাক যেহেতু দিলে পরে কমই হয় না, এই জন্য আমরা দিতেই থাকেন, দিতেই থাকেন। কাজে আমি যদি না চাই, বঞ্চিত আমি হব, পোড়া কপাইলে আমি হব। চার বেলায় কোনো সংকীর্ণতা থাকবে না যে আমি
যে চাবো কি না চাবো কি জানি, আল্লাহ নারাজ হয় নাকি, চাইলে দেয় কি নাই দেয়। এক বাদশাহ আনন্দের মুহূর্তে জানালার কাছে একটু বসা ছিল। এই মুহূর্তে একজন ভিক্ষুক গিয়ে টাকা চাইছে, স্যার আমার একটা টাকা দেন। বাদশাহ বলে, তুই এত কম চাইলি, আচ্ছা আমার মান সম্মানের হানি, তোর দেওয়া যাবে না। এই বাদশাহ, তোকে 1 টাকা চাইলি আমার কাছে তুই? তো ফকির একটু চালু ছিল, বলে স্যার তাহলে ভুল হয়ে গেছে, তা আপনার রাজত্ব আমার লিখে দেন। বেওকুফ তুই এটাও পাইলি না, কারণ 1 টাকা আমার দেওয়া আমার ইজ্জতের ব্যাপার, আমার শানের খেলাফ, আর রাজত্ব তোর শানের খেলাফ, কারণ তুই রাজত্ব চালানোর মালিক না, চালাইতে পারবি না। এটাও পাইলি না, ওটাও পাইলি না, দুটাই বঞ্চিত হইলি। কিন্তু আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ বঞ্চিত করে দেন? ওই 1 টাকা চাইলেও দেন, 10 টাকা চাইলেও দেন, 1000 কোটি টাকা চাইলেও আল্লাহ দেন। হাদিসে পাকে আসছে, কারো জুতার ফিতা চেরা গেছে, আল্লাহ কাছে চাও। যে লবণ দরকার খাইতে বসে, তো আল্লাহ কাছে চাও। আল্লাহ বলবেন না যে কী রে তুই আমার তো ছোটো মনে করলি, এই লবণ চাইলি আমার কাছে তুই? কখনো আল্লাহ এটা বলবেন না, বলেন না। ভাই ঘুমায় পড়ছে, নাড়াচাড়া দেন। আল্লাহ পাকের শান ছোটও দেন বড়ও দেন, এতে আল্লাহর কাছে বেইজ্জতি মনে হয় না। শুধু আমার নেওয়াটা বাকি। এই যে আমরা যারা আছি, বাচ্চা বাচ্চিরা, গার্জিয়ানরা, কোরআনে পাকের সবক আমরা দিচ্ছি এবং নিচ্ছি। এই কোরআন সবক দিয়ে শেষ করার জন্য না, আজীবন পড়ার জন্য। যেখানেই থাকি, যে কোনো জায়গায় থাকি, আমি যেন তেলাওয়াত করতেই থাকি। হাদিসে পাকে আসছে, কোরআন তেলাওয়াত যে নিয়মিত করবে তার জন্য একটা বড় সুসংবাদ আছে। আরশে আজিমের নিচে মেহমানদারি তার জন্য বরাদ্দ হবে। কাজেই এই সৌভাগ্য আমার আপনার বাচ্চার হবে, আমারও হবে, যদি আমি এই কাজটা করতে পারি। এই জন্য নিজেকে ছোট্ট বোধ না করা। অনেক সময় কোরআন পড়লে পরিবেশগত কারণে বাচ্চারা একটু দুর্বল মনে হয়। কী বড় মাদ্রাসাত পড়ি, কী বড় কোরআন পড়ি, খুব নরম করে ভয়ে ভীত হইয়া ছোট হইয়া বলে। অথচ প্রত্যেকের বলা উচিত ছিল, আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়ি। কী বড় বলে কোরআন পড়ি, খুব জোরে আওয়াজ দিয়ে ধমকের সাথে, মানে বুঝতে পারে বাপরে বাপ এই ছেলেটা কোরআন পড়ে থাকবে, কোরআন সে নিচে থাকবে, থাক, সে তো বেজান না, সে সাংঘাতিক ব্যাপার দেখতেছি, ও এত কী পাইল ওটা। ও বাচ্চারা, তোমরা এরকম জোরে সুরে বলবা, কোথায় পড়ো? মাদ্রাসা, অমুক মাদ্রাসায় পড়ি, মার্কাজ তালিমে পড়ি। কী পড়ো? কোরআন পড়ি, হেফজ করি। কেন? তোমার এই হেফজের দাম বেশি, কোরআনের দাম বেশি। তুমি তো মহামূল্যবান। দুনিয়া যারা স্কুল কলেজে পড়াশোনা করতেছে তাদের ওই পড়ার দামের কিছুই না তোমার কাছে। তোমার জন্য আল্লাহ তাআলা 6000-এর ঊর্ধ্বে তালা বিশিষ্ট বিল্ডিং বরাদ্দ করছেন। দুনিয়াতে কেউ আছে 6000 তালার মালিক? 600 তালার মালিকও নেই। 200 তালাই বাংলাদেশ চলে না, হইতে পারে না এখন পর্যন্ত। বাইরের বিশ্বে কোথাও হয়েছে, তো চেষ্টা 200 পুরো হয় নাই, সম্ভব না। বাংলাদেশে তো আরও সম্ভব না। কিন্তু আল্লাহ পাক 6000 তালা বিশিষ্ট, তার চেয়ে বেশি বিল্ডিং রাখছেন। তাহলে তুমি যদি হাফেজ হও, কোরআন কারীম শুদ্ধ করে পড়ো, তোমাকে বলা হবে পরোয়ার চড়ো উপর দিকে, তুমি তো 6000 তালা দখল করবা। দুনিয়ার কোনো মালিক আছে এরকম? তো তারা তুমি গণবা কে? তুমি ধনী বেশি। 5 তালার মালিক নিচতলায় ছোট্ট টিনের ঘরে বসবাসকারীরে গণে না, মূল্যায়ন করে না। এটা অন্যায়, অপরাধ, এটা অহংকার। কিন্তু তুমি যে তার চেয়ে অনেক বড় মালিক, তুমি কোনো গণবা। এই জন্য পরোয়া না করে খুব হিম্মতের সাথে বড় করে বলবা, হ্যাঁ এই মাদ্রাসায় পড়ি মিয়া। কী বড়? কোরআন পড়ি। আরে বাপরে বাপ, কোরআন পড়ে কী পাইলা? মানে কোনটা না পাইলাম। আমি একদিন যাইতেছিলাম, রাতের বেলা অন্ধকার, 12টার পরে, 12:30টার দিকে বৃষ্টির ভাব, অন্ধকার, আকাশে মেঘ ডাকতেছে, 2-1 ফোঁটা পরে জঙ্গল একটা জায়গা দিয়ে আমি একা এত রাত্রে, 2-2টা পলিথিন ব্যাগ, সাথে কেউ নাই। সামনে হঠাৎ দেখি যে একটা বাঁশ শুয়ে পড়ছে রাস্তার মধ্যে, এক পাশে বাঁশের ঝাড়। তখন ছোটোবেলায় শুনছি
বাঁশের যার বাঁশ শুয়ে বললে কিছু একটা ভর করে, ওপর দিয়ে যেতে গেলে ছাদ দিয়ে উপরে ওঠে, নিচ দিয়ে গেলে জাতা দিয়ে ধরে। এ গল্প শুনছি, তো মনে হয়েছে ওইটা। আর কেমনি কী করবো, যাই দিতে হবে বাড়িতে, আর কেউ নাই। দাঁড়া দাঁড়া সূরা আয়াতুল কুরসিটা পড়লাম, গায়ে একটু ফু দিলাম নিজের থেকেই মনে হয়, একটু সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাঁশের কাছে গেলাম, গিয়ে চিন্তা করি উপর দিয়ে গেলে ছাড় দিলে আমি নামতে পারব না, আর নিচ দিয়ে গেলে যাতা দিলে আমি পাল্টা ধাক্কা দেব। মনে মনে ভাবলাম। এরপরে ব্যাগ দুটা নিয়ে নিচু হইয়া বাঁশের নিচ দিয়ে গেলাম, বাঁশ উঠলো না, যাতাও দিল না, পার হয়ে গেলাম গা। বাড়িতে গিয়ে আর কারোর কাছে কই টই নেই, তখন ছাত্র মানুষ, কারোর কাছে কই নেই। মা চিন্তা করব, ঘুমায় পড়ছি। সকালবেলা সাইকেল আবার আইছি দেখবার লেগে, দিয়ে ওই জায়গাটা কী অবস্থায় আছে। আর দিয়ে বাস ঠিক খারাপ রয়েছে, বাসার শোয়া নাই। তার মানে কি, নিশ্চয়ই বাসে কোনো একটা ঝামেলা ছিল, বাস ভাঙ্গেও নাই, কোনো কিছু নেই। কিন্তু কোনো সমস্যা কেন হয় নাই? আল্লাহ তাআলার কালামের বরকতে, আয়াতুল কুরসির বরকতে, সূরা ইয়াসিনের বরকতে। যারা কোরআনে কারীম পড়ে তাদের কাছে এমন সব দৌলত আল্লাহ পাক দিয়ে রাখছেন, দুনিয়ার ওই সমস্ত না দেখা মাখলুকাত যেগুলি শক্তিশালী কল্পনা করি অমুক তুমুক, হেরাও কিছু নামক সামনে, হ্যাঁ উল্টা আমাদেরকে ভয় করে, কিছু করতে পারে না। ক্ষতি করার ক্ষমতা তাদের নাই। আমরা তাদের ক্ষতিকে প্রতিহত করতে পারি কোরআনে কারীমের মাধ্যমে, এর দ্বারা তারা কিছু করতে পারে না। এই জন্য যেসব বাচ্চারা পড়তে আসছো, বাপ না তোমাদেরকে দিছেন দুনিয়া ও আখিরাতের ভালাই কল্যাণের জন্য দিছেন। তুমি এটা সাদরে গ্রহণ করো, মেহনত করো, দিল খুইলা পড়ো। বাবা মা গার্জিয়ান যারা আছেন তারা আনন্দিত হন, শুকর আদায় করেন যে ছেলেকে দিতে পারছি, মেয়েকে দিতে পারছি। আমি এই ছেলে মেয়েকে আজীবন যতটুকু সম্ভব দ্বীনি ইলম শিখার জন্য যত স্তর আছে সব জায়গাতে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ। তারা পড়াবো, আলেম হাক্কানি আরিফ রব্বানি বানাবো, চোখে পানি ফেলবো। প্রত্যেক নামাজের পরে দোয়ার সময়, খাস করে শেষ রাতে বাচ্চার জন্য কান্নাকাটি করবো যে আল্লাহ আমার বাচ্চাকে তুমি কবুল করো। হযরত জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, নকশবন্দি তরিকা। ওনার 3-4 মাস আগে ইন্তেকাল করছেন। ওনার কবর থেকে অনবরত সুগন্ধি ছড়াইতেছে। বর্তমান এই সময়ের কথা বলছি, বুখারীর কথা বলছি না, সেটা তো ছিলই। জুলফিকার নকশবন্দি বলেন যে আমি ছোট সময় দেখতাম, আমি মার সাথে ঘুমাইছি, হঠাৎ বিছনায় মা নাই, উঠে বসে পড়ছি। মা না থেকে বাচ্চাদের যা হয়, বসে দেখি মা চোখের নিচেতে বসে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। দোয়ার মধ্যে কী বলতেছে? সবার নাম নিয়ে, প্রথমে নিজে বড় ভাইয়ের নাম, আল্লাহ আমার বড় ভাইকে হেদায়েত দেন, এই করেন সেই করেন। পরে আরেক ভাই, তার নাম নিয়ে, প্রত্যেকের নাম নিয়ে নিয়ে দোয়া করতেছে। আমি বসে শুনতেছি। যখন আমার নাম বলছে জুলফিকারকে তুমি আল্লাহ কবুল করো, তখন আমি শুয়ে পড়ছি যে মা আমার কথা তো কইছে, গয়ে পড়ছি। বলে আমি যে আজকে এই পর্যন্ত পৌঁছছি, এটা মায়ের দোয়ায় পৌঁছছি। মাতা পিতার সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ পাক এটা রদ করে দেন না, ফেরত দেন না। আজকে আমরা সন্তানের মাদ্রাসায় পড়াই ভর্তি করি আবেগে, কিন্তু পরবর্তী সময় আর আগাই না, ধরে রাখি না। সন্তান যা চায় তাই দিয়ে থাকি। কোরআনে পাকের বিরোধী জিনিস তাদেরকে দেই, এলমের বিরোধী তাদেরকে দেই, ইসলাম পরিপন্থী আসবাব তাদেরকে দেই। গতকাল এক লোক আসছে, হুজুর আমার বিশ্বাস আমার ছেলের মাথায় হাত দিলে ভালো হইব, পড়তেছে না, মাদ্রাসায় যায় না, উল্টাপাল্টা করে, মোবাইল দেখে না। বুঝেন তো আজকাল ছেলে পেলে কিছু তো দেখেই। কথা প্রসঙ্গে আসলো, কয় একেবারে না হলেও 1 ঘন্টা দেখে। বাড়িতে রমজানে ছিল, খালি মোবাইল দেখছে। দেন কেন? হুজুর একটা ছেলে কী করুম, নাহলে মাদ্রাসায় আসবে না, তাই দিছি। আমি তো মোবাইল তো দিলেন না, বিষ খাওয়াইলেন। হুজুর যাই হোক আপনি একটু ফু দিয়ে দেন, মানে ফু দিলেই হয়ে যাবো গা, আর নিজে কাম করবো না, ফু দিয়ে কাম করাইব, যে হয় কোনো দিন। বেচারে বুঝাইতে পারলাম না, নিয়ে আসছে। তো মাথায় হাত দিয়েছি, টুপিটা খুলছি, এইরকম বড় চুল, টুপির নিচে পেঁচাই দিচ্ছি সুন্দর করে, বাইরের থেকে বোঝা যায় না। তাহলে সে কীরকম পরিবর্তন হয়েছে? আল্লাহ নবীর তরিকা থেকে, সাহাবাদের জিন্দিগি থেকে। সে খ্রিস্টানের চুল মাথায় রাখছে, খাপড় টুপিতে ঢেকে রাখছে, মাথা সাথে বুকি পুরবুকি, তার তো ভিতরটা খারাপ। দেখেন
মানুষ যে কোনো অপরাধ করে ওই অপরাধের আসর তার দিলের ভিতরে পড়ে। এই যে মানুষ গুনাহ করে সেই জন্য তার চেহারা বদলা যায়, শুয়োর কুত্তার আকার ধারণ করে, আল্লাহ ওয়ালাদের নজরে পড়ে। হাফেজ আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাই বাজারে যাইতেছিলেন, ঘুরতেছিলেন, কাজে গেছেন, তো এক বুজুর্গ সামনে পড়ছে। তাকে বলে, আহমদ আলী, ইনসান কাহা অবস্থা হয়, মানুষ কই থাকে? তুমি বল, কেন? ওই যে ঘোরাফেরা করে সব মানুষ। তাই নাকি? ওনার দিকে তাকাইছেন, একটু পরে ওনার ধ্যান বদলায়। এখন চায়া দিকে বাজারে গেলে শিয়াল, কুত্তা, বিড়াল এসব প্রাণী হাঁটতেছে, বানর, মানুষ নাই। কিরে, এত লোক, সব জীবজন্তু হাঁটতেছে। এই ধ্যান যখন ভাঙছে, আবার মানুষ দেখতেছে। তো উনি ধ্যান ভাঙার পরে তালাশ করে লোকটা গেল কোথায়, আর তারা পায় না তালাশ করে। তার মানে উনি তাওয়াজ্জু দিয়ে ওনার ভিতরে চোখ খুলে দিয়েছেন, দেখ আসল স্রোত এগুলি মানুষ না, দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষ না। শিয়াল, কুত্তা, বিড়াল কেন দেখলেন? বলে মানুষগুলি বিভিন্ন রকম অপকর্ম করে, যেগুলি ওই সব জীবজন্তুর বৈশিষ্ট্য। ঠিক ওই কারণে আল্লাহ পাক তার চেহারা ওই জীবজন্তুর মতো বানাই দিছে। এরকম এই জন্য অনেক মানুষ আসবে এমন দুনিয়াতে যারা মৃত্যুর পরে কবরে শোয়ার হয়ে থাকবে, অন্য করে জীবজন্তু হয়ে থাকবে, মানুষের আকার থাকবে না। এরকম ঘটনা পিছনের কিতাবের মধ্যে অনেক ঘটনা বলেও আছে, ইতিহাস সাক্ষী। যাই হোক, এখন এই যে পরিবর্তনটা কেন হইতেছে? তার গুনাহের কারণে। তার গুনাহের আসর দিলের ভিতরে পড়ছে, ভিতরের চোখ বদলাইছে, ভিতরের মুখ বদলাইছে, ভিতরে মানুষ বদলায় গেছে। উপরে এক মানুষ, ভিতরে এক মানুষ। উপরে মানুষ দেখা যায়, ভিতরে জীবজন্তু। এই হলো আমাদের অবস্থা। তো মানুষ যে গুনাহ করে তার আসর দিলের ভিতরে থাকে। এই যে আমার নামাজ পড়ি না, যারা এক ওয়াক্ত নামাজ পড়ি না, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ তরক করলে হাদিসে পাকে আছে সে ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। তাকে আমরা কাফের তো বলি না, মুসলিম বলি, কিন্তু আল্লাহ নবীর কথা বৃথা না। ওই যে কাফারা বলছেন, কাফের হয়ে গেল, তার মানে কাফের অভ্যাস তার ভিতরে আসলো, কুফুরের ভালোবাসা তার ভিতরে জন্মাইল। এই জন্য নামাজ না পড়ার কারণে সে যত বাতিল পছন্দ করে, ওই হিন্দু ধর্ম পছন্দ করে, ওই পূজা পছন্দ করে, খ্রিস্টান ধর্ম পছন্দ করে, বলে আমার কাছে ভালো লাগে। এবং মুসলিমের সাথে অমুসলিমের কোনো বিষয় লাগলে পরে সে অমুসলিমের পক্ষে যায়। কেন যাইতেছে? তার ভিতরে কুফুর পয়দা হয়ে গেছে। যে কোনো মানুষ করুক, তার আসর দিলের ভিতরে পয়দা হয়। এটাই তরিকা এবং নিয়ম। আফসোস যে আমরা গুনাহ থেকে বাঁচি না, মনে করি খুব ভালো আছি। না, খুব ভালো নেই। এই জন্যই বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যায় পড়ার পরে রানিং অবস্থায়। কেন? কিছু গুনাহ করে আমরা সুযোগ দেই, যে গুনাহের কারণে তার দিলের ভিতরে ওই আসর পয়দা হয়ে যায়, তার ভিতরের মানুষটা বদলায় যায়। সেজন্য আর বাপ মার কথাও মানে না, পড়তেও চায় না। আফসোস করি, হায়রে আফসোস, ছেলে যা পড়তেছে না, এত আশা করে দিছিলাম, কিন্তু আমি নষ্ট করলাম নিজেই, তার প্রতি খবর রাখছি না। সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন এরকম না হই, আত্মবলা না হয়ে যাই। বাচ্চাদের থেকে ফায়দা পাইতে হইলে তাদেরকে এই দিনের পরিবেশে এখানে যেমন রাখবো, বাড়িতেও এরকম রাখবো। সকল গুনাহ থেকে মুক্ত, বেশিরভাগ মোবাইল জাতীয় জিনিস থেকে শতভাগ দূরে রাখবো। এবং বাচ্চা থেকে ফায়দা পাইতে গেলে বাড়ির পরিবেশটা বাচ্চাদের মতো এরকম বানাবো। বাড়িতে নামাজ ঠিকমতো থাকে, তেলাওয়াত হয়, জিকরুল্লাহ চলে, বাপ মা দুজনে দিনের উপরে চলে, দিনের কথা বলে, বাচ্চাদের সামনে অন্য দুনিয়াবি কথাবার্তা না বলে। বাচ্চাদের সামনে তারা যেন আল্লাহ ওয়ালাদের জীবনী শোনায়, হেকায়াতে সাহাবা শোনায়, নেককারদের জীবনীর কথা বলে, যাতে করে বাচ্চাদের আকর্ষণ বাড়ে, ওদের হিম্মত পয়দা হয় যে ইনশাআল্লাহ আমি এরকম হব, তবে এরা কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ভরপুর কামিয়াব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা নবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার সাথে তোমরা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলো সবাই, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এই তুমি বলো না কেন? ছেলেরা বলো সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل
عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আগে তুমি আলিফ বাতা বলে নাও বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ জুড়ে জুড়ে বা তা সা জিম হা খা দাল জাল ওয়া জা সিন শিন صاد ضاد